ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একাদশ শ্রেণীতে অধ্যয়ন করছো, এবার তোমরা ফার্স্ট সেমিস্টার দিয়ে সেকেন্ড সেমিস্টারে উঠলে। ফার্স্ট সেমিস্টারে তোমাদের এমসিকিউ ছিল প্রতিটি চ্যাপ্টার থেকে, প্রতিটি প্রশ্নের মান ছিল 1 করে। কিন্তু এখন সেমিস্টার 2তে তোমাদের বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন রকমের প্রশ্নের ধাঁচ বা গঠন দেওয়া হয়েছে। তার মধ্যে আজকে আমি আলোচনা করব জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। এই সাবজেক্টটির 2টি মডিউল আছে। তার মধ্যে আজকে আমি ফার্স্ট পার্টে একটি ভিডিওতে আমি আলোচনা করছি কোন কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। এখনো পর্যন্ত বাজারে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের তোমাদের সেমিস্টার 2তে যে সিলেবাস রয়েছে তার কোনো বই এখনো বেরোয়নি, তাই ঘাবড়াবার মতো কিছুই নেই। সেজন্য আমি রয়েছি সেমিস্টার 2তে। বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন যে সমস্তগুলো তৈরি করবে সিলেবাস অনুযায়ী, তার কতগুলো প্রশ্ন যেগুলো তোমরা তৈরি করবে আলোচনা করছি। আর যদি কোনো সাবজেক্টের তোমাদের সাজেশন প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানিও। দেখো, এখন 1-এর দাগের প্রশ্ন, গণমাধ্যম হিসেবে বেতারের ভূমিকা আলোচনা করো। বেতার বলতে রেডিও। 2-এর দাগের প্রশ্ন, বেসরকারি রেডিও স্টেশন দ্বারা ভারতে এফএম রেডিও সম্প্রচার কিভাবে ঘটে তা আলোচনা করো। প্রশ্নটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। 3-এর দাগের প্রশ্ন, শিক্ষার মাধ্যম হিসেবে বেতারের ভূমিকা আলোচনা করো। 4-এর দাগের প্রশ্ন, গণমাধ্যম হিসেবে দূরদর্শনের ভূমিকা আলোচনা করো। 5-এর দাগের প্রশ্ন, প্রসার ভারতীর গঠন ও কার্যাবলী আলোচনা করো। 6-এর দাগ, অভিধান কি। 7-এর দাগ, এভি কি। 8-এর দাগ, পিটিসি কি। 9-এর দাগ, ভিও কি। এগুলো শর্ট টাইপের 2 মার্কের মতো প্রশ্ন। 10-এর দাগ, হ্যাম রেডিওতে হ্যাম বলতে কি বোঝায় এবং একজনকে হ্যাম রেডিও অপারেশনে কিভাবে যেতে হবে আলোচনা করো। 11-এর দাগের প্রশ্ন, ইন্টারনেট রেডিও কি, এটি কিভাবে কাজ করে, এর সুবিধাগুলি কি কি। আপাতত এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা তোমাদের ক্লাসে শিক্ষক মশাইরা তৈরি করে দিচ্ছেন আশা করি। যদি কোনো অসুবিধে ঘটে তাহলে কমেন্ট করে জানিও, আমি তাহলে উত্তরগুলো আপলোড করে দেব। সিলেবাসে তোমাদের এই সমস্ত বিষয় বা চ্যাপ্টারগুলো রয়েছে। পরবর্তী আবার পার্ট 2 ভিডিওতে বাকি সিলেবাসের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি আলোচনা করে দেব। আপাতত তোমরা এইগুলো তৈরি করে ফেলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী পার্ট 2 ভিডিওতে। এই সাবজেক্টেরই প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, অবশ্য যদি প্রয়োজনীয় বলে মনে হয়। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আমি যথাসাধ্য চেষ্টা করি বিভিন্ন সাবজেক্টের সাজেশন নিজে তৈরি করে আপলোড করতে। আজ তাহলে এই পর্যন্ত। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ বহু সংখ্যক তোমাদের বন্ধু বান্ধব আছে যারা প্রাইভেট টিউটর কিংবা কোনো কোচিং এ পড়ার সুযোগ পায় না আর্থিক দুরবস্থার কারণে, তাই তারাও বিশেষ উপকৃত হবে।
আজ তাহলে এই পর্যন্ত।